কেস ক্যানভা কি তৈরি করতে পারেন নাই? ক্যানভা কি করতে পারেন নাই? আচ্ছা, আপনি ব্যবসা করেন, ক্যানভা তৈরি এখন করতে হবে না। আপনি জামা ইয়ে হুডি বিক্রি করেন, ওকে? পরে তৈরি করেন। আচ্ছা, আমরা শুরু করি। এখন ওই ঝামেলার ভিতরে আপনি যার দরকার নেই, ঠান্ডা মাথায় বিক্রি করেন। এই মেসেজ করতেছে, আগের মেসেজ গুলো সব ঘুরাই নিয়ে আসেন। আচ্ছা, আমরা শুরু করি। আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা লিড জেনারেশন। লিড জেনারেশন এটা শিখবো, এটা কি, এটা কেমনে কি, এটার ফিউচার কেমন আছে, এটা জানবো, শুনবো, বুঝবো। প্লাস হচ্ছে লিড জেনারেশন কেন শিখবো? লিড জেনারেশন শিখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটা নিজের মার্কেটিং পারপাসের জন্য আমরা এটা ব্যবহার করবো। ওকে, অন্য কোনো কাজ নেই। অন্য কোনো কাজ সেটা খুব একটা ভালো বা অনেক কম্পিটিশন হবে, বা খুব একটা আহামরি স্কিল, খুব একটা বড় স্কিল, খুব ভালো কিছু করা অসম্ভব এরকম না। মোটামুটি, প্লাস অনেক কম্পিটিশন, প্লাস বড় অ্যামাউন্টের কাজ পাওয়া যাবে না, সব মিলায়ে কষ্টকর। কিন্তু কাজটা আমাদের শিখতে হবে। প্লাস আমরা এটা নিজে মার্কেটিং পারপাসের জন্য আমরা ব্যবহার করতে পারি। প্লাস ক্লায়েন্টের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করতে পারি। কাজের ভিতরে অনেকগুলো স্কিল, অনেক কিছু আমরা শিখতে পারবো। সেই জন্য কাজটা শিখবো। এবং আমরা এটা দিয়ে আমরা গিগ দিতে পারবো। ডাটা এন্ট্রি দিয়ে না, লিড জেনারেশন দিয়ে দিব। ওকে, ডাটা এন্ট্রি আপনি একটা বিষয় হচ্ছে, কেউ যদি খুব সহজ অর্ডার পেতে চান একদিনের ভিতরে, তাহলে ডাটা এন্ট্রি গিগ দিলে কি হবে? আপনি আমার কাছে ডাটা এন্ট্রি গিগ দিয়েছেন, আপনি 1 ঘন্টার ভিতরে আপনাকে মেসেজ আসবে 100%। কারা মেসেজ দেবে? ফেক ক্লায়েন্ট। একদম ফেক ক্লায়েন্ট দিবে। 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর খালি ফেক ক্লায়েন্ট মেসেজ দিবে আর বলবে যে আপনি কার্ড নাম্বার, ব্যাংক নাম্বার, পিডিএফ টু ফাইল, ফাইল টু পিডিএফ, এগুলো মানে ফেক। এক কথা, সবাই একটা নোট করে রাখেন। পিডিএফ টু ফাইল, ফাইল টু পিডিএফ, $5,000, $2,000, আপনি চাহিদার থেকে যদি বেশি কোনো কিছু বলে সেটাই মনে করবেন যে ফেক। এবং ডাটা এন্ট্রি কাজের সব ফেক মানুষগুলো আসে। ফেক মানুষগুলো এসে আপনাদের থেকে টাকা পয়সা বা কার্ড নাম্বার, ব্যাংক নাম্বার, এগুলো অনেক কিছু চাই, মানে একদম পাগল করাই দিবে। আপনি তো অস্থির ভাই, ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, ব্যাংক নাম্বার চাইতেছে, টাকা এখনই আমাকে পাঠাই দিবে। কিন্তু একদম বিপদ আছে। সেক্ষেত্রে কোনো কার্ড নাম্বার, কোনো ব্যাংক নাম্বার, কোনো কিছু দেওয়া যাবে না। একটা বিষয় হচ্ছে, অনেকে দেখি যে আমরা গিগের ভিতরে লিখতে ফেলতেছি, গিগের ভিতরে ফোন নাম্বার, ফেসবুক আইডি, ইমেল আইডি, কোনো ইনফরমেশন গিগের ভিতরে শেয়ার করা যাবে না। আপনি যদি কোনো, আমরা তো দেখি না এখানে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেকে আমরা এই ভুলগুলো করে থাকি। লিখবো তো www fiverr.com, ক্রোমে এসে লিখবো FIV fiverr.com। এটা যে গুগল ক্রোম আছে না, গুগল ক্রোম, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে অফিসিয়াল গুগল, একটা হচ্ছে গুগল ক্রোম। ওকে, গুগল ক্রোম দেখতে অনেক সুন্দর, আপনাদের মতো অনেক স্মার্ট, অনেক সুন্দর। ওকে, গুগল ক্রোমে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে যে ফাইবার, এখানে আসার আগে 3টা ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবো। করে নেওয়ার পরে এখানে ক্লিক দেবো। এইখানে ক্লিক দিয়ে আমরা কি লিখবো? লিড জেনারেশন। লিড জেনারেশন, লিড লিড জেনারেশন লিড জেনারেশন লিখে সার্চ করলে এখান থেকে 34,000 মতো মানুষ কাজ আপলোড করেছে, এবং এখানে অনেকে কাজ করতেছে। এটা হচ্ছে, এখানে একজন, ইনি 1 এর উপরে অর্ডার কমপ্লিট করেছে, ইনি করেছে, এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এবং ইনার কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এটা বুঝতে পারছেন না, এগুলো প্রোফাইল হাইড করা আছে না, 2টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার 4টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, ইনি হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড মানে হচ্ছে ফাইবারে 3টা সেলার হয়, এটা হচ্ছে মানে মনে করেন যে আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারলে আপনি লেভেল 1 পাবেন। এবং কাজগুলো যদি 10টা অর্ডার এবং 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারলে লেভেল 1 পাবেন। ওকে, এবং কাজের কোয়ালিটি যদি ভালো থাকে, রেটিং যদি 4 পয়েন্ট, যে রেটিং আছে না, 4.8 এর নিচে না আসে, 7 যদি হয়ে থাকে, 7 হলে পাবেন, মানে কম করে 8 হতে হবে। ওকে, 8 বা 9 বা 10 হলে তো পাবেনই। ওকে, রেটিং মানে কাজের কোয়ালিটি সবসময় ভালো হতে হবে, তাহলে লেভেল 1 পাবেন। এবং লেভেল 1, আরেকটা বিষয় লেভেল 1 সম্পর্কে একটা কিছু বলি। আপনি তো লেভেল 1 পান, তার মানে কিন্তু কোম্পানি আপনি, ফাইবার আপনি, মানে সব- সবকিছু ইউএসসি আপনি হয়ে যাবে। কেমনে হয়ে যাবে? মনে করেন যে আমরা যদি একটা পেজ ক্রিয়েট করে আমরা যদি কার্ড থাকে, আমরা যদি বুস্টিং করতে পারি না, ইচ্ছা মতো বুস্ট করতে পারি, ইচ্ছা মতো ডলার লাগাতে পারি, ইচ্ছা মতো ব্যবসা করতে পারি, জামা কাপড় সেল করতে পারি। কিন্তু আমরা যদি প্রোডাক্ট থাকে, সবকিছু আছে, মাথা আছে, আপনি সময় আছে, কিন্তু আপনার কাছে যদি কার্ড না থাকে, আপনি ব্যবসা করতে পারবেন? কখনোই করতে পারবেন না। বিষয়টা এমন। তাহলে আমাদের যদি আমরা লেভেল 1 পাই,
লেভেল 1 পাইলে ফাইবার আমাদেরকে ব্যবসা করার জন্য একটা জায়গা দিবে। কি জায়গা দিবে? আমরা বুস্টিং করতে পারবো, ফাইবারকে আবার বুস্টিং করতে পারবো। বুস্টিং কেমনে করে? মনে করেন যে ফাইবারকে আমরা $10 দিয়ে দিব, ফাইবার আমাদেরকে গিগটা প্রমোশন করে দেবে, জাস্ট ডলার লাগাই দেবো, বলবো যে এই গিগটা প্রমোশন করে দাও, ফাইবার ফাইবার কোম্পানিকে আমরা আদেশ করবো, ওরা আমরা $10 দিয়ে দেবো, উনি আমাদের গিগটা এরকম 1,000, 2,000, 3,000, 5,000 মানুষের কাছে গিগটা পৌঁছায় দিবে। এবং যারা টার্গেটেড ক্লায়েন্ট তাদের কাছে একদম আপনি সার্চ করার সাথে সাথে আপনি সামনে সামনে দিয়ে দিবে। তাহলে একদম সে সাথে সাথে আপনি ক্লিক করবে, আপনাকে অর্ডার দিবে। সেক্ষেত্রে মনে করেন যে আপনি $50 এক সপ্তাহের জন্য দিয়ে দিলেন, এক সপ্তাহের ভিতরে আপনি এরকম আরো 500, আহ $50 দিচ্ছেন, আপনি $500 ইনকাম করতে পারবেন, $1,000 ইনকাম করতে পারবেন। আপনি এক সপ্তাহ পরে খুব কম কাজ করবেন, তাহলে আপনি ডলার টলার কোনো কিছু দিলেন না, এক একটা অর্ডার আসলে আসলো, কম আসলে আসলো, সমস্যা নেই। তাহলে কি লেভেল 1 হলে আমরা ইচ্ছা মতো ডলার দিয়ে ক্যাম্পিং এর মতো করে আমরা কাজ নিতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কাজগুলো ভালো মতো করতে হবে। এবং লেভেল 1 পাইতে হলে কম করে $400 ইনকাম করতে হবে 10টা অর্ডার। আপনি $1 হোক, $5 হোক, $10 হোক, $20 হোক, যেটাই হোক, লিমিট হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে খুব ভালো মতো, এবং $400 ইনকাম করতে হবে। তাহলে আপনি লেভেল 1 অটোই পেয়ে যাবেন এমনিতেই। এবং রেটিং থাকতে হবে 4.88 থাকতে হবে, ওকে, 4.8 থাকতে হবে, এই যে রেটিং, রেটিংটা 4.8, মানে মনে করেন যে আপনি 10টা অর্ডারের ভিতরে একটা অর্ডার আপনি খারাপ হয়েছে, তাহলে 4.9 থাকবে, দুইটা অর্ডার খারাপ হলে 4.8 থাকবে, ওকে। তাহলে আপনি মনে করেন 10টা অর্ডারের ভিতরে আপনি 10টা 12টা অর্ডারের ভিতরে আপনি একটা দুটো অর্ডার খারাপ হয়েছে, মানে রেটিং 4.3 আইছে বা 4.4 আইছে, তাহলে আপনি 4.8 থাকবে, সমস্যা নেই। কিন্তু আমরা 4.10ই থাকার চেষ্টা করবো। আর যদি মনে করেন যে 50টা অর্ডারের ভিতরে আমরা একটা দুটা খারাপ হয়েছে, তাহলে আপনার রেজাল্ট খারাপ হবে না, 4 পয়েন্ট, একদম 5 পয়েন্টই থাকবে, ওকে। সেক্ষেত্রে আমরা লেভেল 1 হতে হলে, ক্যাম্পিং বুস্ট হতে হলে আমরা কি কি সত্ত্ব একটু বলতে পারবেন কেউ? কি কি সত্ত্ব আছে? ওকে, আর এটা লেভেল 1 হতে পেলে আমাদের কি সুবিধা এবং কি অসুবিধা বলেন? অসুবিধা না সুবিধা বলেন, কি কি আমরা ফ্যাসিলিটি পাবো? প্রশ্নটা আহ, প্রশ্নটা আমরা বুঝি, আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা যদি লেভেল 1 পাই, তাহলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো, সুযোগ সুবিধা আমাদের কোম্পানি দিবে? তাহলে আমরা কাজ পাওয়া খুব একটা কঠিন হবে না তখন, যে কোনো সময়। আমরা যেমন ফেসবুকে বুস্ট করে আমরা এই যে দেখালাম যে 1,500, প্রায় 150 মানুষের কাছে চলে আসছে, আমাদের কাস্টমার সেল হয়ে গেছে, তাহলে আমরা ওইভাবে $10-20 দিয়ে আমরা কিন্তু জায়গা মতো বায়ারকে ধরে নিয়ে আসতে পারি। এবং সেক্ষেত্রে কিন্তু বায়ার আসলেই কিন্তু আমরা অর্ডার পাইতেছি, ওকে। সেক্ষেত্রে খুব একটা কঠিন না, সেক্ষেত্রে আমরা খুব ভালো মতো কাজ করব, লেভেল 1 হওয়ার চেষ্টা করব। তবে কাজ করলে লেভেল 2 আরো সুযোগ সুবিধা, টপ সেলার, তখন তো ফাইবার দেখবে না, বাইরের মেসেজও করবে না, এমনি তো অটো অর্ডার দিয়ে দিবে। সেক্ষেত্রে আমরা এই সুযোগটা মিস করবো না, প্লাস হচ্ছে আমরা খুব সিরিয়াস ভাবে কাজগুলো করবো। তাহলে আমরা এটা শিখলাম লেভেল 1, লেভেল 2 এবং টপ সেলার, সর্বোচ্চ হচ্ছে টপ সেলার। টপ সেলার হলে অনেক সুযোগ সুযোগ সুবিধা, তখন তো কেউ দেখবেই না, এমনিতে জাস্ট আসবেন আর অর্ডার অর্ডার করবে, ওকে। আমরা কি সার্চ করলাম? আমরা সার্চ করলাম লিড জেনারেশন। লিড মানে কি? লিড মানে কি? লিড লিড মানে কাকে? লিড মানে কি কি? লিড মানে কি? লিড বানানটা কি ভাই? লিড বানানটা সবাই দেখেন। লিড বানানটা হচ্ছে LEAD, লিড জেনারেশন, GENERATION, লিড জেনারেশন, লিড জেনারেশন, ওকে। এটা বলছে B2B লিড জেনারেশন। আগে আগে বুঝি লিড জেনারেশন কি, তারপরে বুঝি B2B লিড জেনারেশন কি। লিড মানে কি? কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা লিড বলে। কোনো তথ্য, যে কোনো তথ্য খুঁজে বের করাকে সেটা লিড বলে। মনে করেন যে আপনি লিড লাগবে, মানে একজনের নাম বলেছেন যে রাব্বি, ওনার রাব্বির লিডটা আমাকে দাও, মানে রাব্বির তথ্যগুলো আমাকে দাও, ওনার নাম, ওনার কি করে না করে, উনি এখন বয়স কত, বাবার নাম কি, সবকিছু, ওনার অ্যাড্রেস, সবকিছু ইনফরমেশন নিয়ে, ওনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি। লিড মানে কোনো একদম সব তথ্যগুলো সংগ্রহ করাকে লিড বলে। ইউএসএ 100টা লিড দাও, 100টা রেস্টুরেন্টে লিড দাও, তাহলে ইউএস এর ভিতরে 100টা রেস্টুরেন্টের লিড খুঁজে বের করতে, লিড মানে কি? কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে লিড বলে, ওকে।
প্রশ্ন না বুঝলে কাজ করতে পারবেন না। বি টু বি লিড জেনারেশন মানে কি? বি টু বি, বি মানে কি? বি মানে বিজনেস, আর টু মানে কি? আমি এবং আরেকজন, তাহলে কি দুইজন না? তাহলে টু বলে। ওকে ওকে, বি টু বি আমি সহজ করে বোঝাচ্ছি আমার মতো করে। ওকে, বি টু বি মানে হচ্ছে একটা বিজনেস আর একটা বিজনেস, বিজনেস মানে দুইটা বিজনেস। তাহলে বিটা বিজনেস আর টু। ওকে, তাহলে কি বিজনেস টু বিজনেস। ওকে, সহজ করে বুঝি, বিজনেস টু বিজনেস। ওকে, বি টু বি মানে বিজনেস টু বিজনেস। তাহলে বি টু বি লিড জেনারেশন মানে কি? লিড মানে কোনো তথ্য খুঁজে বের করা। বি টু বি লিড জেনারেশন মানে বিজনেস টু বিজনেস, একটা বিজনেস আর একটা বিজনেসের তথ্যগুলো খুঁজে বের করে, সেটা বি2বি লিড জেনারেশন বলে। মনে করেন যে একজন স্যামফোন, কি বলতেছি, একজন হচ্ছে কোনো কোম্পানি, রবি কোম্পানি, বিকাশ কোম্পানি, নগদ কোম্পানি, এরকম বিভিন্ন কোম্পানি আছে না, এইচপি কোম্পানি, ডেল কোম্পানি, এসএস কোম্পানি। কোম্পানি হচ্ছে কি, এই যে মনে করেন ডেল কোম্পানির, ডেল কোম্পানি আছে, এবং ওই কোম্পানি সাথে আরো যারা এই যে ছোট ছোট দোকানে বিক্রি করে এরকম, তাদের তথ্যগুলো সংগ্রহ করতে হবে, ইউএসএ, ইউকে, কানাডার। তাহলে এই যে একটা কোম্পানি আর একটা কোম্পানির তথ্যগুলো সংগ্রহ করাকে সেটা বলে বি টু বি। বা অনেকে ব্যবসা করে, আর একজন কেমন কি, ওদের ব্যবসা কি, এই বিষয়ে তথ্যগুলো সংগ্রহ করাকে সেটা বি বি টু বি। একটু ক্লিয়ার করি, প্রশ্ন করবো, অ্যান্সার করতে হবে, না করতে পারলে একদম তাকে এখান থেকে রিমুভ করে দেবো, চুপ করে যে আছে। তরিকুল আছেন? তরিকুল, তরিকুল আছেন? ঘুমাইতেছে? সাগর আছেন? সাগর? বি টু বি মানে কি? বিপদে পড়ছে, শুনেন নাই? কোন জায়গায় খেয়াল করছিলেন, কার দিকে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে, ব্যবসা করেন কা আপনি, খেয়াল যেখানে খেয়াল করেছেন সেখানে চলে যান। রাত্রি হয়ে যায়নি, জায়গা মতো চলে যান। তারপরে নিহা, নিহা আছেন আপনি? কথাই বলবেন না, দেখছেন? তারপরে কে, কাজল আছেন? কাজল, কি কাজল না কি নাম ভাই, কি হ্যাঁ, right. ও হ্যাঁ, জাফর, জাফর, খাজার নামটা ভালো না। জাফর আছেন? জাফর, জাফর, কথা বলবে না ভাই। জবান ঠিক আছে, আমরা না পারলে মানে আমাদের কাছে অপমানটা অনেক বেশি, কিন্তু আমরা পারতেছি না সেটা শিখাটা খুব একটা ইম্পর্টেন্ট না। তুষার আছেন? তুষার, আপনি আবার ভালো করে কথা বলেন। বি টু বি মানে কি? হ্যাঁ, দুজন বিজনেস করাকে বি টু বি বলে? ওকে, ওকে ঠিক আছে। আলামিন আছেন? লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন, সবকিছু খালি খবর নিয়ে বেড়াবেন, এত না কেয়ার করতে হবে না? লিড জেনারেশন মানে কি? তথ্য প্রপত্য খুঁজে বের করা। একজনের বলছে, আপনিও চালাই দিচ্ছেন। কোনো তথ্য বা তথ্য খুঁজে বের করাকে লিড জেনারেশন বলে। মনে করেন যে একজন ভাষণ দিচ্ছে, তার কথাগুলো আমরা খাতা নিয়ে নোট করা সবচেয়ে ভালো। মনে করেন যে একজন আপনি 8-9 পড়েন, একজন স্যার খালি ভাষণ দিয়ে বয়ান দিয়ে চলে যাবে, কিন্তু আপনি যদি এগুলো খাতা নিয়ে নোট করেন,
এইগুলো যে কতটা ইম্পর্টেন্ট আর কি পরিমাণ যে বাস খাবেন পরীক্ষার হলে গিয়ে, না হলে বুঝতেই পারবেন। এখন ভালো লাগতেছে না, এখন কাজ করবেন যাতে ফ্রিল্যান্সিং করেন, বুঝতে পারবেন তখন যে ভাই লিড জেনারেশন বলছে তো পারতে জানি না, এই বিষয়টা করতে শিখায়নি, কে কে শিখাইছে আমি জানি না, আমি তো শিখছে ডাটা এন্ট্রি। খাতা নিয়ে নোট করবেন, না হলে বুঝতে পারবেন। আচ্ছা, জাস্ট দেখলাম খুব অবস্থা খুবই খারাপ। কয়জন সাকসেস হবে আমি 1% বলতে পারছি না, খুব অবস্থা খুবই খারাপ। ওকে, চালাই যান, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে B2B লিড জেনারেশন। লিঙ্কডইন মানে কি? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল, এখানে আমরা নিজের ইমোশন আর নিজের লাভ স্টোরি, স্যাড স্টোরি, আমি আজকে মন ভালো নাই, কালকে মনটা ভালো ছিল, আমি আজকে, এরকম কোনো স্টোরি দেওয়া যাবে না। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল মার্কেট প্লেস, এখানে সবাই প্রফেশনাল মানুষ থাকে, এখানে কাজ বাদে বাড়তি কোনো কথা হয় না। লিঙ্কডইন হচ্ছে একদম, এখানে হচ্ছে সবাই প্রফেশনাল, এখান থেকে প্রচুর বড় বড় কোম্পানির সাথে ডিল করে মিটিং এর মাধ্যমে বিভিন্ন কাজ পাওয়া যায়। লিঙ্কডইন লিড মানে কি? একদম, হ্যাঁ, একটা লিঙ্কডইন, ফেসবুকের মতো ফেসবুক লিড মানে ফেসবুকের লিড সংগ্রহ করা, লিঙ্কডইন লিড মানে লিঙ্কডইনের লিড সংগ্রহ করা। ভেরিফাইড ইমেল মানে কি? ইমেল গুলো কোনো ফেক না, একদম সব ইমেলটা ভেরিফাই করা নাম্বার দিয়ে, ওকে। ভেরিফাইড ইমেল মানে একদম রিয়েল ইমেল, ওকে। প্রসপেক্ট লিস্ট মানে এগুলো সবগুলো লিস্ট করা, লিঙ্কডইন ইমেল লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিং মানে কি? এই ইমেল, যে ইমেল গুলো পাবো, সেটা মনে করেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সবগুলো একটার পর একটা স্টেপ সুন্দর মতো লিস্ট করাকে ইমেল লিস্ট বিল্ডিং বলে। টার্গেটেড মানে কি? টার্গেটেড মানে মনে করেন যে একটা নির্দিষ্ট একটা জায়গাকে, নির্দিষ্ট একটা জায়গাকে টার্গেট করাকে টার্গেটেড লিড বলে, ওকে। একটা নির্দিষ্ট জায়গা, মনে করেন যে টার্গেটেড একটা ইউএসএ, যাতে মনে করেন ইউএসএ, তাহলে ইউএসএ এর ভিতরে লিড চাইলে কি আমরা বাংলাদেশে দিব? কখনোই না। তাহলে আমরা নির্দিষ্ট জায়গা টার্গেট করেছি ইউএসএ। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তাহলে টার্গেটেড মানে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট একটা অবস্থানকে টার্গেট করে লিড গুলো সংগ্রহ করাকে টার্গেটেড লিড বলে, ওকে। বিজনেস লিড মানে কি? বিজনেস লিড, বিজনেস পারপাসের জন্য যে লিড গুলো ব্যবহার করা হয়, সেইগুলোকে বিজনেস লিড বলে, ওকে। সব মনে রাখার চেষ্টা করেন, প্রশ্ন খুঁজে। এখানে হচ্ছে আমরা আর প্রশ্ন তেমন পাইতেছি না, এইগুলোই। আহ, এই যে এখানে চলে আসছে আমাদের ডাটা এন্ট্রি। উনি 34টা অর্ডার কমপ্লিট করেছে, যাক ভালো। ওনার একটা, ওনাকে একটু দেখে আসি কি অবস্থা ওনার। উনি 34টা অর্ডার কমপ্লিট করেছে এবং ওনার লেভেল 1 পেয়েছে। এবং দেখছেন কাজের কোয়ালিটি ভাই, অস্থির। 34টাই 5 স্টার, ওকে। 34টাই 5 স্টার, সবাই ভালো কমেন্ট, ভালো সুনাম, ভালো তো। এরকম কাজ করতে হবে যে সব কাজগুলোই 5 স্টার, অনেক ভালো কোয়ালিটি প্লাস কাজের মান অনেক ভালো। হ্যাঁ, এবং উনি দুইটা মানে গিগ ছেড়েছে, একটা হচ্ছে লিড জেনারেশন, দুইটা লিড জেনারেশন, একটা থেকে পেয়েছে 4টা, একটা থেকে পেয়েছে 16টা। এবং উনি লেভেল 1 হয়ে গেছে, এবং উনি এখন লাইনে নাই। ওনার কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে সবার অ্যাকাউন্টে দেখা যায় না, অনেকে অ্যাকাউন্ট হাইড করে রাখে, যে অনেক অর্ডার দেখলে ক্লায়েন্ট কাজ দিবে না এরকম ভাবে, কিন্তু অর্ডার দেখলে ভালো, তার যেটা ভাবনা। আচ্ছা, ওনার আমরা এই যেটা দেখি, যেটা ইসলাম সেটা, এটা যেটা দেখতেছিলাম সেটা দেখি, ডাটা এন্ট্রিটা দেখি, হ্যাঁ। ডাটা এন্ট্রি মানে কি? ডাটা এন্ট্রি এক্সপার্ট,
আপনি ইউটিউব এক্সপার্ট মানে হচ্ছে ইউটিউব সম্পর্কে আপনি ভালো আইডিয়া আছে, আপনি কথা বলা এক্সপার্ট। এক্সপার্ট মানে যেই সম্পর্কে আপনি ভালো আইডিয়া আছে, যে সম্পর্কে আপনি খুব কাজটা খুব পারদর্শী, খুব দক্ষ, খুব ট্যালেন্ট, কাজটা খুব ভালো বুঝেন, অনেক অভিজ্ঞতা আছে অনেক কিছু। এক্সপার্ট মানে হচ্ছে আপনি ওইটা বিষয়ে আপনি খুব ভালো বুঝেন, ওকে, পারেন, বুঝেন অনেক কিছু, যেটা ভাববেন। ডাটা এন্ট্রি মানে কি? ডাটা মানে কি? ডাটা মানে যে ডাটাগুলো কোথায় থাকে, ডাটা মানে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা ডাটা এন্ট্রি বলে। সেটা বিভিন্ন তথ্য, সেটা হতে পারে আপনি ফেসবুক আইডি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ডেডিট, এখানে বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করাকে সেটা ডাটা এন্ট্রি বলে, ওকে। এই যে উনি যে ডাটা এন্ট্রি করেছে, যে আমরা একটা সিম্পল দেখি, এই কাজটা আমরা কালকে শিখবো। কোম্পানি নেম, এটা হচ্ছে কোম্পানি, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি, কোম্পানি লিঙ্কডইন, তারপরে সিটি, তারপরে এগুলো সব অ্যাড্রেস, তারপরে জি, জিপ কোড, তারপরে লোকেশন, ফার্স্ট নেম লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল লিঙ্কডইন, ওকে। এটা হচ্ছে বিজনেস লিঙ্কডইন হয়তো, লিঙ্কডইন, হ্যাঁ কোম্পানি লিঙ্কডইন, এটা হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন, ওকে। মানে হচ্ছে এই যে ইনফরমেশন গুলো সবগুলো হচ্ছে কে ডাটা এন্ট্রি বলে, সব এই সব ইনফরমেশন সবগুলোকে ডাটা এন্ট্রি বলে। ইনি কোনো স্যাম্পল দেয়নি, ইনি স্যাম্পল দিয়েছে হয়তো, দেখি, ইনি হয়তো অন্য বিষয়, অন্য বিষয়ে স্যাম্পল দিয়েছে, এই যে ইনি স্যাম্পল দিয়েছে। এই যে ইনার স্যাম্পলটা হচ্ছে এই যে কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, কান্ট্রি সবগুলো ইউনাইটেড স্টেট, ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার, টাইটেল, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এগুলো হচ্ছে সব এগুলোই, ওকে। তাহলে এই যে এটা, এইগুলো হচ্ছে ডাটা এন্ট্রি, এগুলো হচ্ছে লিড জেনারেশন, এগুলো হচ্ছে একই বিষয়কে ডাটা এন্ট্রি বলে, একই বিষয়কে লিড জেনারেশন বলে, একই বিষয়কে ওয়েব রিসার্চ বলে। আর একটা বিষয় হচ্ছে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ মানে কি কোনো কিছু রিসার্চ করে বের করাকে সেটা ওয়েব রিসার্চ বলে। ডাটা এন্ট্রি কোনো তথ্য পদার্থ খুঁজে বের করা ডাটা এন্ট্রি বলে। লিড জেনারেশন কোনো লিড সংগ্রহ করাকে সেটা লিড জেনারেশন বলে। তারপরে লিঙ্কডইন লিড মানে লিঙ্কডইন লিডগুলো সংগ্রহ করাকে লিঙ্কডইন লিড বলে। বিজনেস লিড মানে বিজনেস লিডগুলো সংগ্রহ করাকে বিজনেস লিড বলে। কিন্তু কাজ একই, প্রশ্ন অনেকগুলো, ওকে। একজন বলেন তো কয়টা প্রশ্ন আপনি বলতে পারবেন, কয়টা আপনি নাম বলতে পারবেন একই কাজে? লিস্ট বিল্ডিং, হ্যাঁ। লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আপনি বি টু সি এটা কথা থেকে শিখছেন? হ্যাঁ ঠিক আছে, বি টু সি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার, ওকে। হ্যাঁ একটা মনে করেন যে আপনি ইউটিউব দেখে শিখছেন, আপনি ইউটিউব দেখে শিখছেন, হ্যাঁ। ওকে, বি টু সি মানে হচ্ছে একটা বিজনেস টু কাস্টমার, মনে করেন যে কিছু কিছু থাকে না যে মনে করেন যে আপনি, আমরা হচ্ছে লিড গুলো সংগ্রহ করে দিব, আর একটা হচ্ছে না, একদম কাস্টমারের সাথে কথা বলে যে তুমি আমার জামা কিনবা নাকি বলো তুমি আমার এই ল্যাপটপটা কিনবা নাকি বলো, ওদের বলে কিনবো, ওকে তাহলে বলবো যে কোম্পানি গুলো যে ওকে কিনবো, কিনবে উনি, এই বিষয়টা এমন আছে। তাহলে বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আমরা খালি অ্যাড্রেস গুলো বের করে দেবো, ওনার যা ইচ্ছা তাই করুক লিড গুলো নিয়ে। আর একটা হচ্ছে বি টু সি মানে হচ্ছে একদম মানে ওনার সাথে আমার কন্টাক্ট করে, একদম যোগাযোগ করে, সবকিছু ডিল ফাইনাল করে সবকিছু আমাদের ওকে করে দিতে হবে, ওকে। ওকে তাহলে আমরা এইটুকুই বুঝলাম, আমি আর এত শিখাচ্ছি না, একদিনে এই ক্লাস শেষ করা যায়, কিন্তু আমি শিখাচ্ছি না, আপনাদের যে ঊর্ধ্বগতি, আমি তো মুগ্ধ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি এর পরের পার্টে আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করতেছি, মন বসান। আচ্ছা ওকে, আমি লিভ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ওকে।